তাহলে এখন আমরা থ্যালাসেমিয়ারটা নিয়ে একটু আলোচনা করি। থ্যালাসেমিয়া যদি প্লাস থাকে তাহলে স্বাভাবিক, আর থ্যালাসেমিয়া যদি নর্মাল থাকে তার মানে সেটা প্রচ্ছন্ন অ্যালিল, মানে খারাপ অ্যালিলটা। এবার বাহক মাতা, মাতা বাহক, মাতা তো আর রোগাক্রান্ত নয়, বাহক, তার মানে একটা ভালো একটা খারাপ। টিএইচ প্লাস থ্যালাসেমিয়া প্লাস মানে ভালো, আর একটা খারাপ আছে, ভালোটাকে বাঁচিয়ে দেবে, তাই বাহক মাতা, মানে একটা খারাপকে নিয়ে বহন করছে, তাই বাহক মাতা। বাহক পিতা একই রকমভাবে থ্যালাসেমিয়া প্লাস মানে ভালো, একটা ভালো আছে আর একটা খারাপ আছে, খারাপ আছে একটা খারাপ আছে বলে বাহক, আর প্লাস আছে বলে এ আক্রান্ত নয়। তাহলে এই মায়ের থেকে দু ধরনের গ্যামেট আসবে, একটা থ্যালাসেমিয়া প্লাস, একটা ভালো গ্যামেট আসবে, একটা খারাপ গ্যামেট আসবে। বাবার থেকেও কি আসবে, একটা ভালো গ্যামেট আসবে, একটা খারাপ গ্যামেট আসবে। এইবার প্রথম গ্যামেটের সাথে এদিকের প্রথম গ্যামেটের মিলনে যেই সন্তানটা হলো টিএইচ প্লাস মানে দুটো থ্যালাসেমিয়াই কি ভালো, তার মানে স্বাভাবিক সন্তান, এর কোনো থ্যালাসেমিয়া হবে না। এইবার এটার সাথে একের সাথে এদিকের দুই মানে থ্যালাসেমিয়া প্লাস থ্যালাসেমিয়া, তাহলে প্লাসটাকে বাঁচিয়ে দেবে। বাহক মানে একটা খারাপ আছে বাহক, কিন্তু প্লাস আছে তো, তার মানে থ্যালাসেমিয়া আক্রান্ত হবে না। এইবার দুইয়ের সাথে একের ক্রস করবো, থ্যালাসেমিয়া প্লাস মানে একটা খারাপ আছে আর একটা ভালো আছে, এই যে একটা খারাপ একটা ভালো, ভালোটাকে বাঁচিয়ে দেবে কিন্তু খারাপ আছে বলে বাহক। লাস্টেরটা কী হবে, থ্যালাসেমিয়া, তাহলে এর দুটোই খারাপ, তাহলে আক্রান্ত শিশু বা আক্রান্ত সন্তান। বুঝতে পেরেছিস? তাহলে স্বাভাবিক সন্তান কত পার্সেন্ট হলো? স্বাভাবিক সন্তান হলো 25%, বাহক সন্তান হলো কত? 50%, আক্রান্ত সন্তান হলো 25%, টোটাল 100% হয়ে গেল। কখন? যখন বাহক মাতা এবং বাহক পিতার মধ্যে ক্রস করা হলো তখন স্বাভাবিক সন্তান হবে 25%, 50% হবে থ্যালাসেমিয়া আক্রান্ত, আর 25% অর্থাৎ 4 জনের মধ্যে একজন হবে থ্যালাসেমিয়া আক্রান্ত। ধন্যবাদ।